যখন ভোরের আকাশ সবেমাত্র আড়মোড়া ভাঙছে, তখনই শুরু হয় এক গোপন সাধনা। শিশির ভেজা গোলাপগুলো যেন পরম আদরে বাগান থেকে উঠে আসে, কারণ প্রতিটি পাপড়ির ভাঁজে ভাঁজে ঘুমিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত রহস্যময় সুগন্ধ। তাজা গোলাপের এই রক্তিম সম্ভার গিয়ে জমা হয় বিশাল এক মাটির হৃদয়ে বা মাটির হাঁড়িতে। স্বচ্ছ জলের সাথে চলে তাদের সখ্যতা। তারপর কাদার প্রলেপ দিয়ে হাঁড়ির মুখ এমনভাবে সিল করা হয় যেন এক বিন্দু ঘ্রাণও অজানাতে হারিয়ে যাওয়ার সাহস না পায়। শুরু হয় এক আদিম যজ্ঞ। হাঁড়ির মুখে লাগানো লম্বা পাইপটি গিয়ে থামে হিম শীতল জলের নিচে রাখা পিতলের এক পাত্রে। নিচে জ্বলে ওঠে আগুনের শিখা, ধীর, স্থির আর প্রচণ্ড প্রভাবশালী। আগুনের তাপে গোলাপের অন্তর গলে তৈরি হয় বাষ্প। এই বাষ্পই আসলে গোলাপের অবিনশ্বর প্রাণ, তার আভিজাত্য আর কোমলতার বাহক। পাইপ বেয়ে সেই সুগন্ধি নিঃশ্বাস ধীর লয়ে বয়ে চলে তার পরম গন্তব্যের দিকে। অপেক্ষার প্রহর শেষে ফোঁটায় ফোঁটায় জন্ম নেয় বিশুদ্ধ আভিজাত্য, খাঁটি গোলাপের আতর। এখানে কোনো কৃত্রিম রং নেই, নেই কোনো রাসায়নিকের ছোঁয়া। আছে শুধু সময়ের ধৈর্য আর প্রকৃতির পরম স্পর্শ। এই সুগন্ধি কেন এত দামি? কারণ এটি শুধু নাসিকাকে তৃপ্ত করে না, এটি মনকে শান্ত করে আর হৃদয়ের ভার লাঘব করে। এক টুকরো স্নিগ্ধতা যা চাপ কমায়, ভালো ঘুম আনে আর শরীরের প্রতিটি রন্ধ্রে ছড়িয়ে দেয় এক ঐশ্বরিক শীতলতা। তাই গোলাপের আতর স্রেফ একটি পারফিউম নয়, এটি প্রকৃতির তৈরি এক অনুভূতি যা ত্বকে মিশে যায় না, বরং সরাসরি হৃদয়ের গভীরে গিয়ে এক মোহময় আবেশ তৈরি করে।